তাসকিন 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 আমাদের একটা ভালোবাসার নাম, তাসকিন আমাদের একটা গর্বের নাম, তাসকিন আমাদের একটা বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের নেতার নাম বলা যায়। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশি প্লেয়ারদের কি মানে খুবই গুণ, মানে তারা কি এতটাই জনপ্রিয় যে যেখানেই যায় সেখানেইকার মানুষই তাদের প্রেমে পড়ে যায়। এই যে দেখেন, মুস্তাফিজ যখন আইপিএল খেললো, আইপিএলের মনে হয় টিম ম্যানেজার, মানে যে টিমে খেলছে, যে টিমে খেলছে, টিম ম্যানেজার, তারপর টিমের সতীর্থ, এরপর আইপিএলের যারা ম্যানেজমেন্ট কমিটি থাকে সবাই তার উপর মুগ্ধ। মানে তার কথায় মানে তার কি আছে আমি বুঝি না। এদিকে যখন এলপিএল খেলতে গেল তখনও মুস্তাফিজের গুণগানে পুরো এলপিএল ভরা। সেই সাথে গতকালকে আবার বা আজকে বলেন, তাসকিনের একদম মুগ্ধ এলপিএলের যারা টিমমেট আছে তারা থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত। তিসারা পেরেরা সেখানে প্রেস কনফারেন্সে এসেও বলল যে তাসকিন অসাধারণ একজন মানুষ, তাসকিন খুব পরিশ্রমী ক্রিকেটার, তাসকিনের চেষ্টার কোনো কমতি নেই, সে সবসময় জয়ের জন্য থাকে। আমরা তাসকিন কিন্তু এভাবেই চিন্তা অভ্যস্ত। এলপিএলে তাসকিনের পারফরমেন্স যদি দেখেন একটু খরুচে, আর এলপিএলে তো আগেই বলছি যে ধরনের উইকেটে খেলা হচ্ছে বা যে উইকেটে খেলা হচ্ছে, এই উইকেটে আমার মনে হয় আইপিএলের সেকেন্ড আইপিএল উইকেট এইখানে। কারণ এই উইকেটে একটা বোলারের ইকোনমি যদি 8 বা 9 থাকে আমার মনে হয় খারাপ না। কারণ এই উইকেটে মানে আজকে মনে হয় সবথেকে লোয়েস্ট রান হয়েছে 160 রান মনে হয় তাসকিনের দলে। এখন আমার কথা হচ্ছে, তাসকিন কি ভাই আমাদের ব্যাটারও হয়ে যাচ্ছে নাকি তাসকিন আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে মানে ভাসিয়ে তোলার জন্য বা তার চাহিদা বাড়ানোর জন্য ব্যাটিংটাও করতেছে। আজকে 10 বলে 15 রান করছে তাসকিন। এই রানটা যদি তাসকিন ন্যাশনাল টিমে করতো কোনো ম্যাচে, আমরা কিন্তু অনেক ম্যাচ জিততে পারতাম না। আমার কথা শুনে আপনাদের হাসি পাইলেও বা আমি হাসলেও কথাটা একটু চিন্তা করে দেখেন। তাসকিন কিন্তু ভাই খুব পরিশ্রমী প্লেয়ার, এটা আমরা জানি। কারণ তাসকিন বাদ পড়ার পর এতটাই হার্ডওয়ার্ক করছে যে এখন যখন ন্যাশনাল টিমে তাসকিন আসে তখন তাসকিনকে নেক্সট প্রজন্মের ক্যাপ্টেন হিসেবে ধরা হচ্ছে। এই কারণে তাসকিনকে অলরেডি ভাইস ক্যাপ্টেনের পদটাও কিন্তু দেওয়া হয়েছিল টি20 ওয়ার্ল্ড কাপে। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে এলপিএলে যে তাসকিন খেলতে গেছে, তাসকিন কিন্তু প্রতিটা ম্যাচে উইকেট পাইছে এবং প্রতিটা ম্যাচে অসাধারণ বল করছে। তাসকিনের 2 ওভারের কারণে কিন্তু কলম্বো স্ট্রাইকার ম্যাচ জিতছিল। আজকে যে কলম্বো স্ট্রাইকারের এমন একটা সিচুয়েশান ছিল যে 150 যাবে কিনা জানি না, কিন্তু তাসকিন হঠাৎ করেই 10 বলে 15 রান মারা দিয়ে 150 রানটা মানে 150 ক্রস করে 160 রানের টার্গেট কলম্বো স্ট্রাইকার দিয়ে দিলেন। কলম্বোর টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কলম্বোর প্রতিটা প্লেয়ার তাসকিনের উপর মুগ্ধ। তারা প্রেস কনফারেন্সে আসলো পেরেরা, এছাড়া কলম্বো স্ট্রাইকার যিনি বোলিং কোচ আছে তারা বলতেছে তাসকিনকে যত দেখতেছে একটু অনুপ্রেরণা পাচ্ছে। তাসকিন মানে যেন অনুপ্রেরণার বাণী। এছাড়া তাসকিনের জনপ্রিয়তা এতটাই শ্রীলঙ্কায় যে শ্রীলঙ্কার দর্শকরাও তাসকিনকে ছাড় দিচ্ছে না। এবং এই কলম্বো স্ট্রাইকার্সের যে টিমে যে জুনিয়র প্লেয়ারগুলো আছে, এই প্লেয়ারগুলাও তাসকিনের কাছে অনুপ্রেরণা নিয়ে শিখতেছে। সো বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে, এই জন্যই আমি খুঁজলাম যে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে সব প্লেয়ারদের কি গুণাগুণ মানে গড গিফটেড, যে যেখানে যায় সেখানেই তারা জনপ্রিয়তা পায়। এ কারণেই মনে হয় বাংলাদেশের কোনো ক্রিকেট প্লেয়ার যদি নির্বাচনে দাঁড়া হয় তাড়াতাড়ি ভোটে নির্বাচিত হয়ে যায়। রানাউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন।